জয় মা ভবতারিণী। গুরু শিষ্য দেহতত্ত্ব কথা এই চ্যানেলটিকে আপনারা সবাই দেখবেন, এতে দেহ সম্পর্কে কিছু জানতে পারবেন। ও কি ভগবান, ভগবান ভ আর বানে, ভগ আর বানে আমাদের দেহটাকে তৈরি, ভগ আর বানে। তো ভগবান শব্দের অর্থ কি? ভগবান শব্দের অর্থ হচ্ছে, ভোগ শব্দের অর্থ হচ্ছে স্ত্রীলিঙ্গ, আর বান শব্দের অর্থ হচ্ছে পুরুষলিঙ্গ। এই হচ্ছে ভগবান। এই ভগবানে আমাদের শরীরটাকে তৈরি করা। দেখুন, এই ভগবানের জন্ম হয়েছিল ভোগে ভোগে, জন্ম হয়েছিল কার? ভগীরথের। ভগীরথের হয়েছিল ভোগে ভোগে জন্ম। যেমন মার 4, বাবার 4 আর গুরুর 10, এই 18 সিসে একটা দেহ তৈরি। কিন্তু ভগীরথের 4 পদ কম ছিল, 4টে জিনিস কম ছিল। কোনটা? বাবারটা। ভগীরথের বাবা ছিলেন না, ভোগে ভোগে 2 মার ভোগে ওর জন্ম, ভোগে ভোগে ওনার জন্ম হয়েছিল। কি হয়েছিল? সেটা হচ্ছে মাংসপিণ্ড। সবই ছিল কিন্তু হাড় ছিল না, দেহর হাড় গোড় ছিল না। তাই সেই মাংসপিণ্ডটা কী করবে? সেই মাংসপিণ্ডটা নিয়ে গিয়ে মানে মণির যে আশ্রমের রাস্তা, সেই রাস্তায় নিয়ে রেখে আসি। এখন মণি, অষ্টবক্র মণি, উনি প্রত্যেকদিন স্নান সারতে যায় নদীতে। সেই জায়গায় পথের মাঝখানে দেখে যে মাংসপিণ্ড। তখন মনির সমস্ত দেহ তো বাঁকা, উনি হাঁটতে হাঁটতে যাচ্ছেন, তা দেখে যে একটা মাংসপিণ্ড ওই লাফাচ্ছে। তখন মনির অভিশাপ, এই তুই যদি আমার এই দেহ দেখে ব্যঙ্গ করিস তা তুই এখন পুড়ে ভস্ম হয়ে যাবে, আর দেহ দেখে যদি ব্যঙ্গ না করিস, যদি তুই ভালোই হইস তা তুই ভালো সুসন্তান হয়ে যাবি। মনির অভিশাপে তিনি বর পেয়ে গেলেন, বাবার যে অভাবটা ছিল সে অভাবটা পূরণ হয়ে গেল। তা ভোগে ভোগে জন্ম ভগীরথের। তা ভগ আর বানে আমাদের এই দেহটা গঠিত। তাই সেই ভগবানকে আমরা মানি না, বুঝি না, চিনি না, জানি না। যা হোক, এই গুরু শিষ্য দেহতত্ত্ব কথাটা আপনারা শুনবেন, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, দেখবেন এতে দেহ সম্পর্কে কিছু বুঝতে পারবেন। জয় মা ভবতারিণী।